শাকিব খান কি করেন না করেন সেটা আমার দেখার বিষয় নয়। শুটিং এর থেকে উনি গল্প করতে বেশি পছন্দ করেন বলে উনি এরকম কথাবার্তা বলেন। আমি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি, যেটুকু আমি নিজেও করি, শাকিব খান অলওয়েজ অন টাইম, অন সেট উইথ ক্যারেক্টার। আমার দায়িত্ব গিয়ে হচ্ছে ক্যারেক্টার হয়ে তার সঙ্গে থাকা। আমার কাজ কি তাকে হেল্প করা বা আমার কাজগুলো করা। আমি তো গল্প করার জন্য যাই নাই। শাকিব খানের বকা খাওয়া তো আমার উদ্দেশ্য না। শাকিব খান আমাকে বকবেন কেন বা হচ্ছে কে কাউকেই বা বকবেন কেন নাই। আমি শাকিব ভাইকে এটা দেখছি, শাকিব ভাই হচ্ছে মন্তব্য করে না। একটা মানুষের সামন দিয়ে কি হচ্ছে না হচ্ছে হি ডাজন্ট কেয়ার। আপনি বড় হলেন অথবা ছোট হলেন, সেটা আপনি শিল্পী হিসেবে কিভাবে ক্যারি করবেন সেটা আপনার দায়িত্ব। আমি শাকিব ভাইয়ের সাথে প্রথম যখন সিন করতে গেছি তখন আমি নিজে ফাম্বল করছি। শাকিব ভাইকে আমি দেখছি যে একটা ওয়ার্ডও উনি স্লিপ করেন না। ডায়লগ নিয়ে উনি এত বেশি সচেতন, এত স্বতঃস্ফূর্ত, এত সুন্দর। শাকিব ভাইয়ের সবই পজিটিভ, যেহেতু সবই পজিটিভ, নেগেটিভ খুঁজে পাওয়া মানে আমার ওই রকম সুযোগ হয় না যে আমি একজন মানুষের নেগেটিভিটি খুঁজে বের করবো। এটা যারা বলেন তারা হয়তো শুটিংয়ে গিয়ে গল্প করতে পছন্দ করেন। শুটিংয়ের থেকে উনি গল্প করতে বেশি পছন্দ করেন বলে উনি এরকম কথাবার্তা বলেন। শাকিব খান কি করেন না করেন সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি, যেটুকু আমি নিজেও করি, আমাকে তো একটা ক্যারেক্টারের জন্য ওখানে যুক্ত করা হয়েছে। আমার জন্য কস্টিউম, আমার জন্য লুক, এগুলো সব দিয়ে আমাকে একটা আলাদা ক্যারেক্টার হিসেবে ওইখানে দাঁড় করানো হয়। শাকিব খান অলওয়েজ অন টাইম, অন সেট উইথ ক্যারেক্টার। আমার দায়িত্ব গিয়ে হচ্ছে ক্যারেক্টার হয়ে তার সঙ্গে থাকা এবং ক্যারেক্টার অনুযায়ী উনি সংলাপ দিবেন, ক্যারেক্টার অনুযায়ী উনি ওনার কর্মসূচি অন্যান্য কাজ করবেন একটা দৃশ্যের মধ্যে। আমার কাজ কি তাকে হেল্প করা বা আমার কাজগুলো করা। তা আমি তো গল্প করার জন্য যাই নাই। শাকিব খানের বকা খাওয়া তো আমার উদ্দেশ্য না। শাকিব খান আমাকে বকবেন কেন বা হচ্ছে কে কাউকেই বা বকবেন কেন, এগুলো মিস ইনফরমেশন আমি বলবো। কারণ শাকিব খানকে আমি দেখেছি অন সেট, অন টাইম, উইথ ক্যারেক্টার। অতএব আমি শাকিব খানকে দেখি নাই, কিন্তু আমি কিন্তু প্রিন্সকে দেখছি, আমি দেখছি ইব্রাহিম ক্যারেক্টারকে। অতএব আমার অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে শাকিব খানের সঙ্গে কাজ করে। মেগা স্টারকে নিয়ে আরেকজন স্টার, উনিও বড় সুপারস্টার, উনি কথা বলেছেন, এটা ওনাদের ব্যাপার। এগুলোর মধ্যে আমরা যারা কোনো ধরনের মধ্যে নাই, এগুলোর মধ্যে আমরা কখনো যুক্তি হতে চাই না। বাট একজন আরেকজনের সম্পর্কে যখন মন্তব্য করে তার ভালোটাই বলা উচিত, খারাপ কিছু নিয়ে মন্তব্য করার দরকার নাই। আমি শাকিব ভাইকে এটা দেখছি, শাকিব ভাই হচ্ছে মন্তব্য করে না। মানে একটা মানুষের সামন দিয়ে কি হচ্ছে না হচ্ছে হি ডাজন্ট কেয়ার, হি অনলি ডু হিজ ওয়ার্ক। কেমন দেখেছেন শাকিব ভাইকে শুটিং স্পটে? ওই তো আমি বললাম যে শাকিব ভাই শুটিং স্পট, আমি তো কয়েকটা দৃশ্যে ওনার সাথে কাজও করেছি। শাকিব ভাইকে যেটা আমি দেখছি, শাকিব ভাইয়ের যে কাজের প্রতি মনোযোগ, ক্যারেক্টারের প্রতি মনোযোগ, ডায়লগের প্রতি মনোযোগ, দৃশ্যটা কীরকম হবে, কিভাবে বানাতে হবে সেটার প্রতি যে মনোযোগ, সেটা অসাধারণ। এটা বাইরে যারা কিনা হাবিজাবি কথা বলে তারা ওনার সাথে কাজ করার সুযোগ পায় নাই এখনো পর্যন্ত, এই জন্য সামনাসামনি দেখার সুযোগ হয় নাই বলে বলেন। কিন্তু যারাই কাজ করেছেন, আমি বিশ্বাস করি যে সবাই এরকম সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন শাকিব খানের কাছ থেকে। যখন কিনা খেলা শুরু হয় তখন কে কার পক্ষে কি বলছে না বলছে সেগুলো কাউন্ট করার কিছু নাই। মানে কাদা ছোড়াছুড়ি, এটা হচ্ছে হয় কি ছোট্ট একটা মার্কেট, সেটাকে সবাইকে দখল করতে চায়। দর্শক আপনাকে সিদ্ধান্ত দিবে আপনি বড় না ছোট। এখন আপনি বড় হলেন অথবা ছোট হলেন, সেটা আপনি শিল্পী হিসেবে কিভাবে ক্যারি করবেন সেটা আপনার দায়িত্ব। সো এগুলো কে কি বললো না বললো এগুলো নিয়ে আমার মনে হয় যে আফরানিশও চিন্তা করে না, সিয়ামও চিন্তা করে না, শাকিব ভাইও চিন্তা করে না। যারা চিন্তা করতেছে করুক, যারা বলতেছে বলুক, সময় বলে দিবে আসলে কে কি। আমি শাকিব ভাইয়ের সাথে প্রথম যখন সিন করতে গেছি তখন আমি নিজে ফাম্বল করছি। আমি অল থ্রু দ্য শুটিং শাকিব ভাইকে আমি দেখছি যে একটা ওয়ার্ডও উনি স্লিপ করেন না। ডায়লগ নিয়ে উনি এত বেশি সচেতন, এত স্বতঃস্ফূর্ত, এত সুন্দর। আমারই হচ্ছে যে আমি ফাম্বল করে ফেলছি, হ্যাঁ। তো সেটা আমার জন্য নিজে একটু অপরাধী মনে হয়েছে, কারণ একটা মানুষ এত সুন্দর করে পারফর্ম করতেছে, তার সামনে আমি নিজে ফাম্বলগুলো যদি করে ফেলি। নার্ভাসনেস না, মানে ডায়লগটাও এরকম ছিল, আপনারা যদি সিনেমাটা দেখেন যে কোন জায়গায় উনি পজ দিবেন সেটা হচ্ছে যে আমি ধরতে পারি নাই, এটা আমারই ব্যর্থতা। তো এটা হয়েছে আমার। কিন্তু শাকিব ভাই একটা সিনের মধ্যে আমার পেছনে বাইকে চড়ে যান উনি। তো সেইটা একটা ট্রাস্টের ব্যাপার, কিন্তু যে একজন কো অ্যাক্টর সে বাইকটা চালাবে, তার পেছনে উনি একটা মোমেন্টামের মধ্যে উঠবেন,
সেটা খুব ট্রাস্টওয়ার্দি না হইলে, ট্রাস্ট যদি না করে, তাহলে কিন্তু আমরা অভিনেতারা সাধারণত কাউকে ট্রাস্ট করি না এই সকল কাজে উইদাউট এনি ট্রায়াল। সাকিব ভাই উইদাউট ট্রায়াল কিন্তু আমার সাথে কাজটা করছে এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। তো এই তো মানে গল্প বললে শেষ করা যাবে না। কোন ক্যারেক্টারে অভিনয়টা করেছিলেন শাকিব ভাইয়ের সাথে? আমি যারা ছবি দেখছে তারা জানে আমার গল্পের নাম ছিল ভুট্টো। সাকিব ভাইয়ের সবই পজিটিভ, যেহেতু সবই পজিটিভ, নেগেটিভ খুঁজে পাওয়া মানে আমার ওই রকম সুযোগ হয় না যে আমি একজন মানুষের নেগেটিভিটি খুঁজে বের করব।